আমরা আজকে চলে এসেছি ডায়মন্ড হারবার যে জাতীয় সড়ক 117 নম্বর সেই রোড ধরে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ অতিক্রম করে বকখালির দিকে যে রাস্তা গেছে 10 মাইল বাজার থেকে বাঁদিক ঢুকে একটা নতুন ট্যুরিস্ট স্পট যেটা হচ্ছে লয়ালগঞ্জ হরিদেবপুর এলাকায় নামখানায়, এবং দারুণ একটা অদ্ভুত গ্রাম্য পরিবেশ। পিছন দিকে আপনারা দেখছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনার ওইখানে আমরা দাঁড়িয়ে আছি। নমস্কার, আমি কুনাল। আজকের খবরওয়ালা পর্বে আপনাদের কলকাতার খুব কাছেই বকখালি পর্যটন ক্ষেত্রের আগে নামখানা ব্লকের হরিপুর এলাকায় লয়ালগঞ্জ বা লালগঞ্জ সি বিচে নিয়ে যাব, যেখানে এই শীতের মরশুমে একদিন এক রাত সপরিবারে প্রকৃতির নির্জন বুকে কাটিয়ে আসতে পারেন। সম্প্রতি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই নতুন পর্যটন ক্ষেত্রের উদ্দেশ্যে। ডায়মন্ড হারবার রোড অর্থাৎ 117 নম্বর জাতীয় সড়ক ধরে কাকদ্বীপ ফেলে নামখানার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ পেরিয়ে কিছুটা গেলেই 10 মাইল বাজার। এই বাজার থেকে বাঁদিকের রাস্তা চলে গেছে হরিপুরের দিকে। গাছ গাছালিতে ভরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছিল লালগঞ্জ সি বিচের দিকে। গ্রাম্য রাস্তার দুদিকে সবুজ ধানক্ষেত আর পাক পাখালির কলতান শুনতে শুনতে পৌঁছে গেলাম হরিপুর ঘোষখাল বা লালগঞ্জে। দক্ষিণ বঙ্গোপসাগরের সাতমুখী নদীর মোহনায় গড়ে উঠেছে ভোরের আলো নামে হোমস্টে। ছোট্ট জায়গাটার মধ্যে সুন্দর করে সাজানো কটেজগুলো অবস্থান করছে। এখানে 24 ঘন্টা বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা আছে। হোমস্টের কেয়ারটেকার জানালেন, বলছি এইটা তো ভোরের আলো আপনাদের হোমস্টে, তো এইখানে থাকতে গেলে আর কি মানে খাবার সমেত মাথা পিছু কত করে খরচা পড়ে? 1000 টাকা, 1050 টাকা পার হেড পার ডে। খাওয়াটা সকালবেলা থেকে কিরমভাবে খাওয়া দেওয়া হবে? সকালবেলা হচ্ছে তোমার টিফিন দেওয়া হবে, তোমার থাকছে লুচি, আলু তরকারি আর মিষ্টি। আর দুপুরে হচ্ছে তোমার আলু ভাজা, ডাল, চচ্চড়ি, একটা 5 মিশাই চচ্চড়ি, মাছের ঝোল আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর রাতে হচ্ছে তার আগে স্ন্যাক্স রয়েছে, মশলা মুড়ি, বেগুনি আর চিকেন আছে রাতে হচ্ছে। চিকেন ডিনারে? হ্যাঁ, ডিনারে চিকেন। পরের দিন সকালে একটা টিফিন? না, যদি আজ চেক আউটে যদি নাও পরের দিন থাকছে না, আর যেদিন পরের দিন আর থাকছে না। আর থাকাও ওই টাকার মধ্যে? ওই টাকার মধ্যে। ওর মধ্যে আবার বোটিং ফি আছে। বোটিং ফি আছে সি বিচে? হ্যাঁ, সি বিচে নিয়ে আসার জন্য বোটিং ফি থাকছে। এটা কি আগে থেকে আপনাদের বুকিং করতে হবে? হ্যাঁ, আগে থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে হবে। এই নম্বরে আছে, মানে ওই যেটা কার্ড দিয়েছেন সেখান থেকে? ওই নম্বর, ফার্স্ট নাম্বার। আর সঙ্গে কি আনতে হবে? আধার কার্ড? আধার কার্ড, আইডেন্টি কার্ড মাস্ট, যে কোনো একটা প্রুফ মাস্ট আনতে হবে। আর এই ঘরের সঙ্গে কি মানে রাত 24 ঘন্টা আলো ফালো থাকে? হ্যাঁ, সমস্ত কিছু। সমুদ্র তীরবর্তী এদের আরও একটি নতুন হোমস্টে গড়ে উঠেছে, যার নাম নিউ ভোরের আলো। এই হোমস্টের অবস্থান আরও মনোরম জায়গায়। ঘর থেকে বেরোলেই চোখে পড়বে সমুদ্রের নীল জলরাশি। অদূরেই আছে সুন্দর একটি সি বিচ। এখান থেকে নৌকা করে নিয়ে যাওয়া হয় ওই সি বিচে, যেখানে লাল কাঁকড়াও চোখে পড়বে অজস্র। এছাড়াও আরও দুটি হোমস্টে চোখে পড়ল লালগঞ্জে। একটি হলো ঘরে বাইরে বিচ স্টে এবং অ্যান্টিলিয়া ট্রাভেলার্স। এই দুইটি হোমস্টে থেকে সমুদ্র তট, বিচ আরও কাছে। বিস্তীর্ণ তটে গিয়ে চোখে পড়ল প্রচুর মাছের ট্রলার মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। শুটকি মাছ প্রসেসিংয়ের কাজ চলছে। শহর জীবনের ব্যস্ততা থেকে একদিন এক রাত অনায়াসে কাটিয়ে আসতে পারেন এই লালগঞ্জ সি বিচে। অনেক হোমস্টেতে আবার
টেন্টেরও ব্যবস্থা আছে। আমরা ডেসক্রিপশানে হোমস্টেগুলির ফোন নাম্বার লিখে জানিয়ে দেব। কেমন লাগলো এই পর্ব অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।